শেষবারের মতো সমুদ্র এবছরের শেষ, আবার 1 বছর পরে হবে কি 2 বছর পরে জানি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 22 তারিখ শুক্রবার, এখন বাজে প্রায় 9:30। আমরা এখন চেক আউট করবো, আমাদের ট্রেন 10:30টায়। তো এবছরের মতো দীঘা শেষ। আবার যাই হোক, সবাই এখন রেডি। আকাশরা ওখানে প্যাকিং করছে, তো প্যাকিং হয়ে গেছে, ওরাও বেরোচ্ছে। আমরা একবার চেক করে নিয়ে বেরিয়ে যাই। এই যে কাল মাংস কম খেয়েছে, তার জন্য ওর ভাগে 4 পিস এখন ওই যে বাটি পড়ে রয়েছে, এখন বলছে খাবো না। না, এখন বলছে ওই মাংসটা নিয়ে আজকে তোরা 400 টাকা দে, ওটা ছোটখাটো রুম না, আজকে দেখে কালকে যাবে। রত্নদ্বীপে চলে যাচ্ছে, আর 450 টাকায় নন এসে দিয়ে দেবে। যা খা, তোর ভাগের মাংস খা, না তোরা নিয়ে যাবো না। আমি কাল মাংস খাইনি। ওই সেই ডাস্টবিনের তো দেখি লাল পুরো। এটা 1200 গ্রামের ইলিশ আর 350 গ্রামের 2টো পমফ্রেট আছে। আমি আর যাইনি, এত ঘুম পাচ্ছিলাম। এই উত্তাল সমুদ্রের ঢেউয়ে শারণ বলছে আর যাবে না, বলছে থাকবে। আমার বাইরে ওই মাঝখানটা হলো, দেখা যাচ্ছে না, তাই প্রচন্ড জোরে ঝড় আর বৃষ্টি। রাস্তায় উঠো, ওই রাস্তায় ওঠার ভাব এসে যাচ্ছে না। নৌকা নেবো, নৌকা নিয়ে চলো চলো সবাই, চলো চলো। এখন সব কিছু নিয়েছিস তো? ওই দেখ আকাশ, তোর গান হচ্ছে, এইসব গানই তো তুই শুনিস। দেখি বৃষ্টি। শান্তিবিলা যেতে হলে গেস্ট হাউস, এই যে বোর্ডটা প্রীতি গেস্ট হাউস, এইটার সামনে দিয়ে যেতে হবে। আমার আর আকাশের বাটার টোস্ট, শায়ন খাবে পরোটা তরকারি, আর মিলি খাবে ডিম টোস্ট। দুজনের ট্রিপ শেষ, এবার বাড়ি। আসছি আবার, দাঁড়া, তোর মাকে গিয়ে বলছি। মনে হচ্ছে বড় বাজারে মাল বইতে এসছে। চলে এসছে আমরা স্টেশন, এবার ট্রেনে যাব। ট্রেন চলে এসছে, 10:22 বাজে, একটুখানি টাইম বাকি আছে। অনেক সিটগুলোর অবস্থা সব খারাপ। আর আমাদের টয়লেটের আগে সিট করবে, এটা ম্যান্ডেটরি। এই যে টয়লেট এদিকে, আর এই অন্যবার একদম টয়লেটের আগে সিটটাই পড়ে, বা তার আগে 4-5টা আগে, 4-5টারও আগে পড়েছে। চপ খাবেন? আলুর চপ খাবে? দেবো? ওরও কিছু খায় না, ভালো। হ্যাঁ, আগে অনলাইন ভাবে কিনেছে। বাহ, কত? 100। হাতে নিয়ে খাবো। খাচ্ছে ওদিকে।
করতে। কোনো ব্যাপার না, আমার প্লাস্টিক ছিঁড়ে নষ্ট হয়ে যাবে, পয়সা নিয়ে নিবি গিয়ে চাঁদা তুলে আমার কোনো যায় আসে না। আবার আসবো 6 মাস পর কিনে নিয়ে যাবো। এখন বাজে বিকেল 4:30। আমাদের আসতে লেট হয়েছে কারণ ট্রেন 8 ঘন্টা লেট। অন্যবার ওই 3টে সাড়ে 3টার মধ্যে পৌঁছে যায়, তো এবার ওই 4টে প্রায় 4:30 বাজতে যায়। আর এই সময় লেগে গেল অনেকটা। আর যতই হোক বাড়ি এসে একটা শান্তি। এবার খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দেবো, তবে শরীরটা ঠিক লাগবে। আর অনেকটা ট্যান হয়ে গেছি, সামনে পুজো, এই ট্যান উঠতে প্রায় এখন 6 থেকে 8 মাস সময় লাগবে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা করে। মা রান্না করেছে পটল দিয়ে কাতলা মাছ, লোটে মাছের ঝুড়ো, আলু বরবটি ভাজা, আর এখানে কই মাছের ঝাল, বড় কই মাছগুলো সব গন্ধ বেরিয়েছে। না না, মাছ না, কিসের বড় করতে না, পুলিশ ওখানে জল পড়বে। এবার এখানে মশলা মাছ বার কর, ভুলে গেছে, অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বলেছি। হ্যাঁ, দেখেছো তো?